আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো হচ্ছে আমরা ঢাকায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। অলরেডি আমাদের প্যাকিং শেষ। আর আমি সেই ৩টা থেকে রেডি হয়ে বসে আছি। কিন্তু ওর বাবার একটা মিটিং ছিল দেখে আমাদের অপেক্ষা করা লাগলো অনেকক্ষণ। তো যাই হোক অবশেষে আমরা বাসে উঠি। আর এই তো আমার বুড়ি থেকে আমি যেহেতু এসি বাস, তাই হচ্ছে ওকে ওড়নাটা পরিয়ে দিই। আর ও মাশাআল্লাহ ওড়নাটা পরেছিল, ওড়নাটাও খুলে নেয়। তাই আর কি। তো অবশেষে বাসে তো উঠলাম। তারপর হচ্ছে আমাদের যাওয়ার সময় আমাদের বাড়িটার দিকে গেলাম। কারণ আমাদের স্টেশনটা আমাদের বাড়িটাকে মানে একবার দেখেই নিয়ে যায়। তো যাই হোক বাড়িটাও দেখে ফেললাম। মন খারাপ হচ্ছিল নিজের বাড়ির জন্য। আর কি করার, এরপর হঠাৎ করে এগুলো দেখতে যেহেতু রাতেরবেলা রওনা দিয়েছি আমরা প্রায় ৮টার দিকে, তাই হচ্ছে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে কখন যে ঢাকায় এসে পড়লাম বুঝতেই পারলাম না। আসলে নিজের বাড়িতে যাওয়ার ব্যাপারটাই অন্যরকম, মানে অন্যরকম একটা ভালো লাগে। আর এটা কখনো এক্সপ্রেস করা পসিবল না। আর নিজের বাড়ি তো নিজের বাড়ি, আর যেখানে নিজের আপন মানুষরা থাকে সেখানে যেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক অনেক ঘুমানোর পর, মানে একটু লম্বা ঘুম দিয়েছিলাম, ঘুমানোর পর খুব সুন্দর মতোভাবেই কোনো বাধা বিঘ্ন ছাড়াই ঢাকায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। আর এইদিকে তো আমার মেয়ের হাতে একটু স্পিড থাকে সবসময়। ও আল্লাহ করতেছে, আমিও আল্লাহ করতেছি। কারণ এর আগে এবার আমার ঢাকায় যাওয়ার সময় আমাদের বাস অর্ধেক পথে এসে ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের অনেক ভোগান্তি হয়। তা আমি ওকে একটু টুসপিনি আল্লাহ করতেছি, আমিও মনে আল্লাহ করতেছিলাম। তো যাই হোক কোনো আর সমস্যা হয় না, আমরা সুন্দর মতো পৌঁছে যাই। আর ঢাকায় এসেই হচ্ছে এতক্ষণ তো খুব স্পিডে গাড়ি চলতেছিল, কিন্তু ঢাকায় আসার পর একদম স্পিড কমে যায়। কারণ ঢাকা মানেই জ্যাম, আর যেহেতু ছিল শুক্রবার, তাই যাই হোক ঢাকায় পৌঁছে গেলাম। আর এই তো রাতে আর কিছুই করা হয় নাই। তাই সকালে উঠে হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় খিচুড়ি, তাকে খিচুড়ি রেডি করে দেয়। আর আমার যে পরোটার চা, আমার পরোটার চা খুব প্রিয়, তাই হচ্ছে যে সকালে পরোটার চা দিয়ে নাস্তা করলাম। আর নিজের বাসায় নাস্তা করার মজাটাই আলাদা। আর আমার হচ্ছে ঘরে বানানোর ক্ষেত্রে হোটেলের পরোটা খুব বেশি ভালো লাগে। আর সকাল খুব তাড়াতাড়ি ভোরেই হচ্ছে হোটেল থেকে পরোটাগুলো নিয়ে আসে, খুবই মজা লাগতেছিল। আর চা দিয়ে হচ্ছে পরোটা আমার ফেভারিট। তো যাই হোক সবাই একসাথে নাস্তা করতেছিলাম, এটা এক অন্যরকম ভালো লাগা। টাস্তা করার পর একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে ঢাকায় আসলেই মানে ঘরের চাইতে বাইরে বেশি থাকা হয়। তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে পড়লাম। আমাদের একটু কাজ ছিল ঢাকাতে। তো হচ্ছে আমরা মেট্রোতে করে যাব। আর ঢাকার এই মেট্রো হওয়াতে তো কী বলবো, ঢাকার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর মেট্রোটা এত ক্লিন, এত সুন্দর, সত্যি অনেক সুন্দর আমাদের দেশের মেট্রো। তো বসে আছি আমরা। তো হচ্ছে আমরা যাব হচ্ছে মিরপুর 10-এ। তো আমরা হচ্ছে যেটা মতিঝিল থেকে ফার্স্ট স্টেশন হয়, তাই হচ্ছে সিট পাওয়া যায়, কিন্তু এর পরে কিন্তু আর সিট পাওয়া যায় না, মানে এত মানুষ থাকে। বাট মানুষ হলেও এটা যেহেতু পুরোটাই এসি আছে, তাই খুব ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না, দাঁড়িয়ে গেলেও ভালো লাগে। আর সাইডের এই ভিউগুলো দেখতে তো অনেক ভালো লাগে। এতদিন তো এগুলো খুব একটা মানে এরকমভাবে দেখা যাইতো না, বাট এখন যেহেতু দেখা যাচ্ছে খুবই ভালো লাগে। মানে খুব সুন্দর মতোই একদম খুবই দ্রুত হচ্ছে আমরা পৌঁছে যাই নেটওয়ার্কের কারণে। যাই হোক এটা সরকারের অনেক বড় একটা অবদান। তো যাই হোক আমরা স্যাপ এক্সচেঞ্জে আমার জন্য জুতা কেনার জন্য, তো হচ্ছে জুতাটা একটা পছন্দ হয়, বাট আমার সাইজের সাথে এটা মিল ছিল না। তাই হচ্ছে ভাবলাম পরেই নেব। তাই হচ্ছে আমরা ওখান থেকে চলে আসি আমরা হিজাব কিনতে। আর হচ্ছে হিজাবটা হচ্ছে পছন্দ হয়ে যায়, 2টা হিজাব নেই। তো যাই হোক হিজাব টিজাব নেওয়ার পর হচ্ছে আমরা
এরপর হচ্ছে আবার মেট্রোতে চড়ে আমরা একটু পল্টন চলে যাই, কারণ আমার হাজব্যান্ড পাঞ্জাবি কিনবে তার জন্য। তাই সে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার পছন্দের পাঞ্জাবি নেয়, কারণ সে চয়েস করতে পারে না। তাই হচ্ছে কেনাকাটা করার পর একটু বাইরে খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা আবার কলোনিতে আসি। বাসায় এসে একটু রেস্ট নিয়ে একটু বের হয়ে আমার মেয়েকে নিয়ে ওকে ওর স্ট্রলার একটু এখানে রাইড করাই, যেহেতু আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে জায়গা নেই, কিন্তু এখানে অনেক স্পেস আছে। খুব সুন্দর একটা এরিয়া, আর আমার প্রিয় জায়গা। এখানে ছোটোবেলায় অনেক হেঁটেছি, ঘুরেছি, সাইকেল চালিয়েছি। আর আমি আজকে হচ্ছে ওকে স্ট্রলারে ঘোরাই, আর হচ্ছে ভালোই লাগতেছিল, পুরানো কথাগুলো মনে পড়তেছিল। তো যাই হোক, আজকের ঢাকা প্রথম দিন অনেকটাই আমাদের ব্যস্ত সময় চলে গেছে। তো এইটা হচ্ছে আজকের ব্লগটি। ভালো লাগলে তো লাইক করে দেবেন, আর আপনাদের মতামত বলবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।